আসসালামু আলাইকুম। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমা। দুই বাংলায় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। দেশের মাটি পেরিয়ে বিদেশেও চলছে সিনেমাটি। আর মুক্তির পর থেকে আলোচনায় থাকা সেই সিনেমা এবার মুক্তি পেল ভারতে। শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এ উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার বিকালে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। আর এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউড তারকা মিমি চক্রবর্তী। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুফান সিনেমার সাফল্য নিয়ে শাকিব খান বলেন, বাংলাদেশে ইতিমধ্যে ঝড় তুলেছে সিনেমাটি। আমি চাই তুফান এখানেও ব্যবসা করুক, কারণ আমি এপার বাংলার ইন্ডাস্ট্রির উন্নতি চাই। শাকিব খান বলেন, এই ইন্ডাস্ট্রিতেও ব্যবসা হোক, এটাও কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এটা উত্তম কুমারের ইন্ডাস্ট্রি। এছাড়া সবাইকে বাংলা সিনেমার উন্নতির জন্য সিনেমা দেখার অনুরোধ জানান শাকিব খান। এদিকে সম্প্রতি এই তারকার দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির বাকযুদ্ধ নিয়ে চলছে ব্যাপক চর্চা। ফলে স্বাভাবিকভাবেই কলকাতার ওই সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনাকে ঘিরে অপু বুবলির মধ্যে যে বিতর্ক চলছে, এ ব্যাপারে কি বলবেন? অপু বিশ্বাস কি তুফান সিনেমা দেখেছেন? প্রশ্নের উত্তরে শাকিব কারো নাম না নিয়ে বলেন, কারা এখনও ছবিটি দেখেছেন আমি জানি না। পরে শাকিবকে অপু বুবলির বিতর্কেও প্রশ্ন করা হয়, তবে কৌশলে তিনি এ প্রশ্ন এড়িয়ে যান।